হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই রেসিপিটি যদি বাড়িতে শেয়ার করেন, অবশ্যই খেয়ে মজা পাবে আর অনেক প্রশংসা করবে। আর এই রেসিপিটি আপনারা চাইলে 2 থেকে 3 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং কি বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি রাখতে পারবেন। বাচ্চারাও অনেকটা পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি। স্কিপ করে দেখবেন না প্লিজ। নাস্তাটা রেডি করার জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব একটু বাটার, তারপর অ্যাড করে দিচ্ছি একটু ঘি। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব ইস্ট। আমি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি। তারপর এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব হালকা কুসুম গরম পানি। এখানে ঠান্ডা পানি দিতে যাবেন না, তাহলে ডোটা কিন্তু ফুলবে না। তো আমি কুসুম গরম পানি নিয়েছি, একেবারে গরমও না একদম ঠান্ডাও না, মিডিয়াম আছে পানিটা হিট করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। তো আমার ডোটা রেডি করা হয়ে গেছে। এখন আমি উপর নিচ একটু তেল লাগিয়ে তারপর এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এই কাজটা একটু আগে থেকে করতে হবে, কারণ এটাকে রেস্টে রাখতে হবে। ইস্টের জিনিসগুলো একটু রেস্টে রেখে তারপর নাস্তা তৈরি করতে হয়। তো আমার এটা তেল লাগানো হয়ে গেছে। এখন আমি এটা ফয়েল পেপারটি ডেকে তারপর 1 ঘন্টা পর ব্রেক করব। আপনারা চাইলে এখানে ঢাকনা অথবা র্যাপ পেপার দিয়েও ঢাকতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটা একটু হালকা গরম জায়গায় রাখলে ডোটা ফুলবে ভালো। তো আমি 1 ঘন্টা পর ব্রেক করছি, সাথে থাকবেন। তো 1 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম বাটিটা ভরে আর ফয়েল পেপারটা কেমন টাইট হয়ে গেছে। তো এখন আমি একটু খুলে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটুকু ফুলছে। তো এখানে অনেকটা বাতাস আটকে গেছে, এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে নিব। বের করে নিয়ে তারপর ডোটা সুন্দরভাবে সেট করে নিব। তো মাখানো হয়ে গেলে এটা আমি একটা ছড়ানোর জায়গায় নিয়ে তারপর আমি এটাকে রুটি করে নেব। তো একটু সময় নিয়ে মাখতে হবে, তা না হলে সেট হবে না। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটা ছড়ানো প্লেটে নিয়ে তারপর এটাকে আমি আরেকটু হাত দিয়ে মেখে তারপরে ডোটা আরও একটু লম্বালম্বি রোল করে এটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিব, কারণ একেবারে ডোটা রুটি করা যাবে না, তার জন্য আমি ভাগ করে নিয়ে রুটি করব। তো 3 ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটি ভাগ রেখে 2টি ভাগ সাইড করে রেখে দিব আর একটিকে রুটি করে নেব। পর্যায়ে বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমি রুটি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটি করে নেওয়া হয়ে গেছে। আমি রুটিটা একদম পাতলাও করছি না, আবার খুব মোটাও করছি না। তারপর আমি একটা লাভ কাটার সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো কাটা দিয়েও কাটতে পারেন, আমি এটা দিয়েই কাটছি। তো আমি একটা রুটিতে 4টা লাভ তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো লাভ তৈরি করে নিয়ে তারপরে ফিরে আসব। তো আমি একটা খাতার কাগজ 4 কোনা করে কেটে তার উপর এই লাভগুলো রেখে দিব, কারণ হাত দিয়ে ধরলে লাভগুলোর শেপ নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি একটা খাতার কাগজে রাখছি। আমি এভাবেই চুলায় ভেজে নিব। তো সবগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমি আরও 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তার জন্য উপরে একটু হালকা ঘি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল বা ডিম লাগিয়েও রাখতে পারেন। আমি 5 মিনিটের জন্য ডেকে রেখে তারপর চুলায় চলে যাচ্ছি। তো চুলাতে আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম। এখন আমি লাভগুলো দিয়ে দিব। দেখেন আগের চেয়ে অনেকটা ফুলে গেছে ডেকে রাখার কারণে। তারপর আমি সবগুলো লাভ দিয়ে তারপর ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে।
এই ডিজাইনটা দেখেই বাচ্চারা অনেক পছন্দ করবে আর মজা করে খাবে। এমনিতেও খেতেও কিন্তু অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি এটা। আপনারা তৈরি করে দেখতেই পারেন বাড়িতে। তো এভাবে আমি কিছুক্ষণ ভেজে তারপরে 2-5টা একটু লাল লাল করে ভেজে নিব, নিয়ে তারপর এগুলোকে আমি উঠিয়ে নেব। অনেকটা সুন্দর, খুব সহজ একটা নাস্তা রেসিপি, ঝটপট বানিয়ে নিতে পারবেন, কিন্তু আগে থেকেই ময়দাটা একটু গুলে রাখতে হবে। তো সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা শাকনার সাহায্যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো সবগুলো নাস্তা তুলে নেওয়া হয়ে গেছে, তারপর বেরিয়ে আসছি। এই তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন অনেকটা ফুলে গেছে আর ভিতরটা কিন্তু অনেকটা ফুলকো। আমি একটা নাস্তা চেপে দেখাবো, দেখতেই পারবেন কতটুকু ফুলকো। তো সবগুলো নাস্তা নেওয়া হয়ে গেছে। আমি এখন এর উপর একটু চিনির পাউডার দিয়ে দিব। আমি রেগুলার চিনি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার গুঁড়ো করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো দেখতেই পারলেন কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।